খাম যখন প্রকাশ্য করা আরম্ভ করব, জিনা যখন করা আরম্ভ করব, আল্লাহ রাব্বুল আলামিন মউত রে বাড়াই দিলেইবা ওয়ালা মানাউজ যাকাতা ইল্লা হাবাস আনহুমুল মাতার। আমার উম্মতে যখন যাকাত যখন বন্ধ করা আরম্ভ করব, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি বন্ধ করা আরম্ভ করে দিলেইবা। ওয়ালা তাফফুল মিকয়াল ওয়াল মিজান। আমার উম্মতে যখন ফাল্লার মধ্যে ওজনের মধ্যে যখন বেশম করা আরম্ভ করব, ফাল্লার মধ্যে যখন মারা আরম্ভ করব, আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে ফসল উঠানি বন্ধ করিয়ে দিলেইবা। আমার উম্মতে যখন ফাল্লার মধ্যে বেশম করব, তো আল্লাহ তাআলা জমিন থেকে ফসল বন্ধ করে দিলেইবা। নাউযুবিল্লাহ। আমি অন্য প্রসঙ্গে হলো হাদিসে থাকে আর অন্য মানে শব্দ থাকে, ওটা বুঝাইবার লাগে। আসলে মেইন মাতুলি গিয়া আমার উম্মতে যখন প্রকাশ্য যখন জিনা করা আরম্ভ করব, আল্লাহ রাব্বুল আলামিন কিতা করবা? মউত বাড়াই দিলেইবা। এর লাগে আমার দোস্তর বুজুর্গ ও জিনাত থাকি বাঁচিবার জয় লাগিয়া শাদি করা সহি লাইনে, আর শাদি করতাম যখন হক আদায় করার এই শক্তি আমার কাছে আছে। আর অলিমা করা তো একটা শূন্যতা নিবা। তখন না আমি তো বিয়া করি হক আদায় করতে পারতাম না। হক আদায় করতে আমরা সকল এড করিলে অলিমা মরে ফাতিমি ওতে সারা আমরা এড হইলে যে এড করাত লাগে, তখন অলিমা যদি বড় আকার আপনার যদি আদায় করাত লাগুন তো 1-2 লাখ টাকার খাম, মরে ফাতিমি আরো 1.5 লাখ 1.5 লাখ টাকা। যে সারাটা যে এড করলে তো বহুত লম্বা অ্যামাউন্ট হয়ে যাব, তো বহুত মুশকিল হয়ে যাব। মহর মুখতসর হক আর অলিমা এগুলি গিয়ে আপনার সুন্নতি তার ব্যাপার আদায় করক না করক এবারে এখন বেলাইনি যার গিয়া তার লাগে অলিমার তো কি শাদি করা হলে তার লাগে ফরজ হলে গিয়া অলিমা এত সুন্নত করলে করক না করলে তার ব্যাপার। আমরা দেখা যায় এক লাইন তো অন্য লাইনে যাই গিয়া অলিমা তো সুন্নত, অলিমা অস্বীকার করেন না, বেসুন্নত কেউ হইয়েন না। তো সুন্নত কিন্তু এর থেকে জরুরি হলে গিয়ে মানুষ বেলাইনি জায়গায় তাহলে শাদি করা তো এর জরুরি। তেল লাগে মানুষ তোর বুজুর্গ আর হক হইলে গিয়া আপনি স্ত্রীর হক, তো স্ত্রীর হক হইলে গিয়া স্ত্রীর আমি কথা হয়ে অন্য বাই গেছিলাম গিয়া তাই বাহর বাড়ি তাইলে লইয়া যাওয়াই গেলে আপনার হক হইলে গিয়া আপনার কাছে মনে হলে কেউ না আপনার হর বাড়ি লোক শিলচার তখন কিন্তু শিলচার যে একটা গাড়ি যদি লইয়া যায় না আপনি বাক্কা টাকা লাগিয়ে যাবেন 4,000 টাকা আপনার গাড়ি নিব গিয়া, 3,500 টাকা নিব গিয়া। তখন আপনি কইলে অত বড় অ্যামাউন্ট দিতে আমরা পারতাম না। এখন দিনদার তবকা যারা একবারে জালিম যে যাই আমরা বাসায় যারা আমরা জালিম হইয়া হেউটি হইব মা বাবা যদি হইন তার ফুড়ি দেখতা ইয়াতে ফুড়ি যদি হয় আমার মা বাবা দেখতাম তোর মা বাবা নিতে আবার আনিতে আমি পারতাম না, বুঝছি না নিতে আছে। আর দিনদার যারা অর্থাৎ নিজকে যারা দিনদার মনে করেন আমরা ফরেজগার আমরা মুত্তাকি এরা কথা উঠে হইবা আচ্ছা ঠিক আছে আমার ফুয়া আনিয়ে দিব, তুমি তার আনিয়ে দিও ফুসাই দিও তুমি তার এই টান মনে কথা আমরা দিনদার আমরা বালা হালেকে ইগো জুলুম তোমার ছেলে ও যে মধ্যে এই বুঝি ফরমাইতে বেটির হক যদি আদায় করতে পারে তাহলে বিয়া করতো। হকের মধ্যে এটা হক হয়ে গেছে তাহলে মা বাপরা দেখাই আবার তুমি আনতে তোমার খরচ ওগুলি হক আদায় করা। এগুলো আছে মনে করলে বাবা যদি আমরা ইচ্ছা আমরা নিয়ে দিব, কোনো অসুবিধা নেই, আমরা খুশি হিসাবে নিয়ে দিব, এগুলো তো বাদর ব্যাপার। আমরা তো হক আদায় করা এখন বুঝাইলাম না। তো আমার স্তর বুজুর্গ হল এর লাগে স্ত্রী তাই দাবি করতে পারবো তাই মনে করলে তার খালাইন দেখতো ফোন দেখতো এটা কোনো সময় দাবি করবোই ডেইলি নাই সপ্তাহ নাই মাসে নাস্তা কোনো সময় দাবি যদি করে তাই হক আপনি পূরণ হয়ে যাই আপনার লাগে জিম্মাদারি। তো এর লাগে আমার স্তর বুজুর্গ স্বামী এবং স্ত্রী এখন যদি হক যদি আদায় করলেন ইটা স্বামী এবং স্ত্রী দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাইলে হক সুবহানাল্লাহ। বেটিন তো বেশ কিছু নেই, বেটিন তো রাখা হয়েছে যে গোড়া থাকতা যে গোড়া থেকে নামাজ পড়িতা রোজা রাখতা আর স্বামীর হক আদায় করতা বস কিতা তাদখুলুল জান্নাতা বিসালাম। স্বামী স্ত্রী হলের জান্নাতের মধ্যে এমনি খুশি হিসাবে জান্নাতের মধ্যে যাবে গিয়া। তেল লাগে আমার দোস্তর বুজুর্গ আপনার সামনে আমি কিছু সময় আলোচনা করি স্বামী এবং স্ত্রীর হক সম্পর্কে। এটা হক হল আমরা নিজের লাগে মিলাইতে ফিট করতাম যে এটা হক আমরা দ্বারা কতক্ষণ আদায় ওর আরে এর লাগে আমরা এই যারা মোহর আদায় করছি না 1 নম্বর দরজা লেগে মোহরগুলো আমরা আদায় করার শিখে হতো করবেন না হক ইনশাআল্লাহ। আরও যেটা হকুক যেগুলো আছে আর ওটা হকুক আদায় করতাম এখন খামো আমরা সাহায্য এবং সহযোগিতা করতাম তখন মিল মহব্বত বাড়িব। আর মিল মহব্বত বাড়িব তো ফায়দা হইব এই করতে যেটা আওলাদ হয়ে যাইবা আওলাদ এটাও দিনদার হইবা আর আওলাদ থেকে তৈবা দিনদার হইবা। আর কোনো সময় স্ত্রীও কথা স্ত্রীর লাগে স্বামীর হক ফরমাইতে তখন ফরমাইতে না কোনো স্বামী যদি কোনো তলব হতরা কোনো স্ত্রীর মনে হল্লাকা আমার জরুরত আছে এই সময় তখন মানে খড়িন খাওয়া হয়েছে চুলার যদি মানে হান্ডি যদি দেখাতে হান্ডি ফালাই যেতেন স্বামীর কথা মানতে গেতেন আইতে লাগবো আর অতহান খড়িন যে কোনো স্বামী ডাকিতা কোনো স্ত্রীরে তাই ফরজ নমাজ ব্যতীত বাকি নমাজ তান ফালাই আইতে লাগবো স্বামীর ডাকে ওলা মানে আজ আমরা ওলা অবস্থা হয়েছে আল্লাহ মাফ করক বেদিনী মেহনতের কারণে বেটাই বেটি সেরা সমান
বেড়াই মিলি কিতা সারা সমান বেডিনতে বেড়াইন্তরে কোনো সম্মান দিন না, কোনো ইজ্জত দিন না। বেডিনতে বেড়াইন্তরে কোনো সম্মান কোনো ইজ্জত দিন না। আল্লাহ মাফ করো দোস্তর বুজুর্গ হল বেডিনটার যে মাকাম বেডিনটার যে শরীয়তে যে স্তর দেওয়া যে দেওয়া হয়েছে এরিয়া দেওয়া হয়েছে এরিয়াতে বেডিন কিতা হতরা এখন ক্রস করে যেতে আগে যেতে গিয়ে আল্লাহর করো গিয়া আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো আল্লাহর করো গিয়া যে বান্ডা বান্ডা মোবাইল যে ফটো উঠা নিয়েছে শুরু করছে বেডিনতে আরি খানো হয় না বেডিনতে হয়েছে বেড়াইতে গিয়ে বেডিনতে হাতে আরো বড় বড় মোবাইলে যাওয়া শুরু করেছেন হন ই বেঠিরে সে জিম্মাদারি বেটি জিম্মাদার হয় ও স্বামী জিম্মাদার তোমার হক হলে গিয়া দায়িত্ব হলে গিয়া তাইলে তো তুমি ওরা কেয়ারফুল হিসেবে শাড়িতে আসলে আল্লাহর বাড়িতে লইয়া যেতে এখন না করছেন আপনি নিজে লইয়া দরকার না ইনো গিয়া আল্লাহর বাড়িতে গিয়া ওটা গুনাহগার হইয়া কি কই বলে আপনার আল্লাহকে আমার দোস্তর বুজুর্গ হল আপনারাও দেখি জানা ধরে লিছে আর আমারও জানা ধরে লিছে আর এরা আমরা শাদি করছি না এরা ইনশাল্লাহ শাদি করমোলা নিয়তে যে হক আদা করতে পারতাম মনে হইতে আমরা শাদি করবো না ইনশাল্লাহ যারা আমরা শাদি করছি না আরে আগের থেকে আমরা ওলা প্রস্তুতি লইতাম যে যেগুলা হকুক যেগুলো আছে ওগুলো আমরা তারা আদায় ওই তো ওলা ইনশাল্লাহ নিয়তে আমরা শাদি করতাম যারা আমরা শাদি করে লিছি আমরা হকগুলা আমরা আদায় করতাম ওলা টার্গেট থাকতো আমরা আর বেডিনতরে তো জহর হয়েছে বেডিনতর হক হইলে গিয়া যে বেডিনতর হল্লকারি ও জিনিসটা খাই সকল তাকারি ইতা বেডিনতে ফুরা করে দিতে আর বেডিন তো আল্লাহ মাফ করো বেডিন তো বেশ প্রেশার দিতে না যে ওটা লাগবো ওটা লাগবার না হইতো না এর লাগে শরীয়তে একটা পারমিশন দিছে বেড়াইন তোরে মহল্লাকে বেড়িনতে আজ মহল্লাকে খাবার খান লইয়াই না কম দামি খাবার রিয়াকশন মাল সেইল মাল লইয়াইলে আরে যে শাড়ি বিশালা হামাইলে কোনো বড় মহল হামাইলে যে শাড়ির দাম হয়ে যাব 3000 টাকা ও শাড়ি আপনি ফুটপাত থেকে লইলে আপনার 300 টাকা পাইলে 300 টাকা যদি আনে যদি খোর রেট যদি হতে বেটি গুছা হয়ে যাবো খিতা দিয়ে হইলে আপনি মাঝি মাতিটা ও তো 3000 ভিতরে হইব আর কিতার লাগি তখন যদি 300 যদি হোক বেশি করতো না আবার ওখানে পালা এখন সুন্দর যে গিফট প্যাক যদি মানে রাং দিয়ে প্যাক করে যদি আনো 3000 বেটি বিশ্বাস হলে বেডিন হলে আর আগুয়া থাকা যায় আড়ুয়া বেডিন তো সিফত হইলে বেডিন সাদা সিধা থাকতা আমার বেডিন তোর যখন মার্কেটে বার করে যদি দিলাম যে সাদা সিধা রইলে হানা খুঁজছেন কোরআনও বেডিন তোর সিফাত বয়ান করা হয়েছে এটা গাফিল থাকতা আল্লাহ কোরআন ফরমাইতরা إن الذين يرمون المحصنات الغافلات المؤمنات لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم الله رب العالمين فرميت جرى غافل كنو مهلا درفر زناتهم متلغيبو لعنوا في الدنيا والآخرة دنيا وآخرة تدرفر الله رب العالمين اللي عرض برشتويبو تبوجا قال بدين تو صفات قرآن بيان فرسي إلى دنيا تي غافل تقول अपने बेटी ने मोहब्बत बेटे दिले ले बंडा मोबाइल की बेटी की तावत है गुदिया लेकिन इतना कंट्रोल हो दरखान ने मेरा बेटा इंटर हो जाए कंट्रोल में रखा दरखान এখন তো বেটা চিন্তা তাইতে অনলাইনেও খাপড় দেখে তাই খাপড় দিয়ে রঘু আনবো এটিএম কার্ড আপনার চাইলে দিলে তাই তো ব্যাংকের মধ্যে টাকা টুকা আছে আল্লাহ খুব বেশি তো সাথা মালিক তো বেটি না মালিক তো বেটা হইতা মালিক খা হইতা বেটা হইতা বলে না বেটির হক আছে না বেটির বেশি টাকা দিয়ে তাই মালিক বানাই না মালিক তো বেটা থাকতা তাই যদি আপনি অ্যাকাউন্ট দিয়ে তাই অ্যাকাউন্টে দিলে 2-3 লাখ টাকা যেটা ইচ্ছা তো খাবার আনবো আপনার কোনো পরোয়া করতো না আপনারা মালিকার হইতো না তাই না তো বেটির জিম্মাদারি হলে গিয়া বেটির যত জরুরিয়াত হল আছে স্বামীর ইজাজ ছাড়া দেন করতে না আসলা খানো হক আদায় হতে বেটিন বেটাইন তোর একটা খাবার লইতে বলে অনলাইনে আমি অর্ডার দিলাইছি ওই অর্ডার লইলে আপনি আপনি তো অর্ডার দিয়া আসছে বা স্বামীর কাছে অর্ডার লইলে আনি স্বামীর কাছে হইতে আসলে খাবারগুলো আমার লাগে আপনি আনি দোকা এত অর্ডার দিতাম নি আমি আপনি দেখো কাউকে অর্ডার দিইনি ও বুঝা গেলে আপনি তার কাছে পারমিশন লইতে আপনার তো অর্ডার দিয়া হাল্লা অটোমেটিক আমার হইতে এত অর্ডার দিলাইছি আমি তার মনে হতো না আমি তার কাছে ইজাত লইলে আমি তাহলে আপনি ফেসা করা যেতে গিয়া তুমি কখন জানি আমি হো বারে গিয়া আমি ফেসা করা যাই গিয়া তো আল্লাহ তুমি ইজাত খান লইলে আমি সব কাছ থেকে কোনো ভাই হয়তো যাইতাম নি ও আঙুল দেখাইতে যাইতাম নি যদি হো তাই যদি যখন যাও তো যাইতে না যেতে পারতাই না তো বেটির কাছে আপনার মালিক বানাইলে যখন অ্যাকাউন্ট দিয়ে আর এটিএম দিয়ে বেশি টাকা দিলে বাজে তো বেটি নিজে মালিক হয়ে যায় আর আপনার সৌদিতে আসো আর বেটির মহব্বতে সারা টাকা বেটির অ্যাকাউন্টে দিলে তো আপনি আজই রাখা মরি আইতে রোজারা 500-1000 টাকা তুমি মালিক তুমি রাখো এখন দেখা যায় তুমি বেটারা বেটি গদের ওলা হাল হয় লে মাফর ওলা কত স্বামী হল দেখিয়ার আরে তখন দেখা যায় বেমারে ফাই লিছে শরীর ধরে লিছে বেটি স্ট্রং বেটি জওয়ান তাই জীবিত মানে হেতুকু বালা থাকা অবস্থা বুঝছে না বেটির অতি মহব্বতে সব মানে টাকা পয়সার মালিক বেটির মানাই লাইছেন জায়গা জমি সারাতে বেটির নামে করে লিছেন এখন তার ওষুধ করার মতো কোনো টাকা নাই বেটি কিচ্ছু করেন না ওলা হাল চলে আল্লাহ মাফ করো
তো বেটিং তো একবারে গাছও উড়াইতে না, একবার নিচেও লাগাইতে না। আমরা তো একবারে মায়ের দূর আরম্ভ করে দিলাম। কোরআনে ফরমাইতরা واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা কোন মহিলা যদি তোমাদের কথা যদি মানে না, কোন মহিলার কাছ থেকে কিন্তু খারাপ যদি কাম যদি হয়ে যায়, স্বামীর যদি কথা মানে না, তাহলে এক নম্বর জিম্মাদারি হইল গিয়া ফাইজুহুন্না, তাদেরকে নসিহত করো বুঝাও। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', দুই নম্বর পদ্ধতি হইল গিয়া তাদেরকে বিছনাতেই পৃথক করে দিলা, বিছনা করে দিলা। এটা তিন নম্বর ওয়াজরিবুহুন, মানে মুফাসসিরুল্লাহ ফরমাইতরা মারাইগু মানে বড় হিসাবে আর আল্লাহ আস্তে আস্তে হইতে আর মারা নাই আর কথা কোনো সরত আর দুর্যোগ করতে আর যাতে মানে সাহিত্য হয়ে যেত আর তাও যদি হয় না ছাড়ার কথা হয়েছে আল্লাহ ফরমাইতরা وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতেন আমার বান্দা হল তখন তুমি জান এক নম্বর যখন নসিহত করলে নসিহত দ্বারা কাম হইল না, দুই নম্বর যখন বিছনা পৃথক করলে বিছনা পৃথক করে যখন কাম হইল না, সামান্য মারিয়া যখন কাম হইল না, তখন তুমি তার পরিবারকে ছাড়তে পারতে না। উভয় পক্ষের মানুষকে ডাকো দুই পক্ষের মানুষের জমাইয়া আনে বৈঠক করে না, আমরা বৈঠক করো। তো বেটিন তোর অধিক মারা এটা কোনো শরীরে কোনো পারমিশন দিছে না। ববে হয়তো বুঝাবুঝি ভুল হইতে পারে, কিবা হয়তো ভুল বুঝাবুঝি হইতে পারে, ইলো হইতে পারে কিবা সুঙ্গার নাওয়ার খানে বেড়া খাই দিস না নিবা। তো জ্বর যখন এই মজলিসের মধ্যে মেসাব লিয়ে আইলা এরকম কিতা হকিকত তুলেছেন দে সুঙ্গা না পাওয়ার কারণে দেখা যায় মাইডাঙ্গ হয়ে গেছে, সুঙ্গা না পাওয়ার কারণে মারছি। তাই মনে কথা সুঙ্গাও না পাওয়ার কারণে শরীরে আমার কইছি এক নম্বর বুঝাইতে ওগো সুঙ্গা আনিলে ওরগো আজ সুঙ্গার ব্যবস্থা হইলে সাই দিব হইল না, এখন দেখা যায় বিছনা আলাগ করে দিলে সুঙ্গা ভাইছেন না। 3 নম্বর ধরে তাই কথা মিলাইতরা এখন তানে মারতাম। ওর লাগি এটা মজলিসের মধ্যে যদি কোনো বালা মুহাক্কিক উলামা যদি আন হইবা কিতার লাগি বেড়াটা লাগে আগে ভিতরে খুদো মাসলাম দেখবা না, এটা তো মাল না পাওয়ার কারণে হারাম খাইবার লাগে বেটিরে মারে, তবে উল্টা তুমি দোষী এই রাখি এর লাগে আমার দোস্তর বুঝুর হল। তো ব্যাটিং তোর অতহান যে হয়ে দেওয়া হয়েছে ব্যাটিং তো হইলে ব্যাটিং তোর বুল ত্রুটি থাকবো। এটা উদাহরণ দেওয়া হয়েছে, এটা তো মানে বেখা হাড্ডি আরে তো বুল ত্রুটি হয় তাহলে তুমি মাফ করে দিলে এটা আর যে সাড়াসাড়ি কিলা হয় সাড়াসাড়ি ওই খিতার লাগে। এখন মনে হল আর বেটি আনলো চা আপনার হলো বেটা হলো গরম চা দিও ইসা আনতে আনতে ফটো গেলো ঠান্ডা ইয়াতো আখতাও চা বানাই কাফো ফ্রিজও কাপ তৈরি আখতা হরতাইকে খান দিল এগুলো বেটি ফাউরি কিবা এগুলো শান্তি হরাত লাগিল আর বাদে আনতে সার কাপ হয়ে গেলো ঠান্ডা তার এটাই ফেলাই দিলে সার কাপ হয়ে এটা ভাই। তো এই জায়গার মধ্যে কোনোদিন মানে দুস্তিবার লাইন নাই, দুশ্মনী ফয়দ হয়ে যাবে আমার দোস্তর বুজুর্গ। তো ওলা স্বামী এবং স্ত্রী এখন কিতা হকগুলা আছে আর এখন হক আদায় করা যখন স্বামী স্ত্রী যখন এখন হক যখন আদায় করবা তখন এই স্ত্রী এবং স্বামীর দ্বারা আওলাদের হক আদায় হইব, আওলাদেও স্বামী স্ত্রী তারা পিতা মাতার হক আদায় করবো। কোনো যদি মানে হক আদায় করতে যদি কমি যদি হয়ে যায় আওলাদেও তারা হক আদায় করতো না। পরে মা বাপ পিতা ফাগো বলিয়া গুরিবা হুজুর মা বাবার হক সম্পর্কে তোর আওয়াজ করেন জানি আওলাদের কথা মানেন না। তুমি তার এখন হক আদায় খুঁজতে না ফেলা ওখান দেখো আর তুমি তার এখন হক আদায় খুঁজতে ফেলা ওখান দেখো। এর লাগে আমার দোস্তর বুজুর্গ হল বেটিন তোর তো কষ্ট বহুত বেশি, বেটিন এই জিনিস কিছু দেখার দরকার। আল্লাহ এর লাগে তো মার কথা 3 বার খাওয়াইছে, বাবার কথা 1 বার খাওয়াইছে। কত কষ্ট যারা আওলাদ ফালিতে দেখারা মা হলে গুসা করেন না আওলাদে ও রাইত উত্তা করলা উফরে ফেসা বই দে ওটা করে দে এরপরে মা হলে গুসা করেন না। আর ওই জায়গাতে আমরা স্বামী হইয়া আমরা দেখা যায় আমরা অত বড় জাল্লা দিলাম ও আমার জায়গাও লাগাই দিত, মশুরিও লাগাই দিত, ওর তারা হলতা হরতো এই পেম্পাস হাগি সেটাও বেশি বদলাইতো, এই মশুরি আমি লাগাইলে আমার কাছে খালে পড়ে যায়নি, মশুরি আমি লাগাইলে কিতা আমার অসুবিধা হচ্ছে। তো এখন খামো যখন সাহায্য করবো তো এখন হক আদায় করা যাইবে। আপনি যখন এটা করতে না আপনার যেটা হক আছে আপনার স্ত্রীর যে তাই ওইটা হক আদায় করতো না। এখন হক যখন আদায় করতো তো কোনো কেস মামলা কিছু খাম হইতো না। এর লাগে আমাদের স্তর বুঝুর হল আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন স্বামী এবং স্ত্রীর এখন হক পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান ফরমাইতে হোক আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। صلى الله على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ما تبغى سنة كتير ما تسي ما تبغى سنة এই ইটা গুরুত্বপূর্ণ আলোচনা এটা মজলিস খাটে না তা মানুষ এটা ভালো আর যা মানুষ তাহলে অটোমেটিক আর দিল আল্লাহ খুলিয়া দিন আমার যেন বহুত তাইস তো আর বাদে গেছে গেছে তার আমরা তো আসলে বহুত গুণা আমরা গুণা করি এই গুণারে আমি গুণা মনে করি না আর এলে গুণারে যখন মানুষের গুণা মনে করবো তখন হে তৌবা করবে গুণারে যখন গুণা মনে করতে না মানুষের তৌবা করতে না এলে দুই বুজুর্গর দরমিয়ান একবার বহস হইল আর একজন ওটা হইলে যে জানিয়া গুণা করে হে খাতারনাক আর একজন ওটা হইলে যে অজানা যে গুণা করবো আনা জানিয়া গুণা করবো হে খাতারনাক এখন আপনারা আমার যে প্রশ্ন যদি কর আমরা কিতা জবাব দিব খুঁজে দিই বুঝতে না কিতা হয়েছে আমরা ওটা কথা কইব না নি জানিয়া গুণা করছে হে খাতারনাক কইব না নিবা জানি বুঝি গুণা করেন না ফরমাইতরা না যে আনা জানিয়ে যে গুণা করছে এ হলে খাতরার মধ্যে এক মাঝে জানিয়া গুণা করে মনে বুঝের হে গুণার কাম করে সুদ খাওয়ার জানে সুদিগু হারাম তখন হে হয়তো এদিন তৌবা করবো হে যদি মনে হয় সুদিগু হালাল এমনু আমরা গরিব মানুষ আল্লাহ গরিব বললে এটা কোনো ছাড়ি দিলাইছেন এই সুদের যদি হালাল মনে করে হে সুদ যদি খায় জিন্দিগি থেকে তৌবা করতো না স্বামী স্ত্রী হলে বহুত হকুক হল আছে আর এখন মনে করলে কারি স্বামীয়ে বাইরে কোনো ভাই গেছেন তার টেকা স্ত্রীর কাছে আমানত দিয়ে গেছেন স্ত্রীর লাগে জিম্মাদারি লাগে স্বামীর ইজাজত ছাড়া কোনো মাল তার খরচ কম তো করতে পারতেন না আর কোনো লাইনে আর এবং তার এখন এটা তেমনি যখন কোনো অসুবিধা নাই ওই তাই এই যে গুণা কথা এই গুণা স্ত্রীর গুণা মনেও খতরা না আর বলে আমরা তার স্ত্রী মনে হতো আমার ভাই এসে বাইরে টাকা দিলে মুখে টাকা দিলে এই তো পারমিশন তোমার দেওয়া হয়েছে না ও যে গুণা মানছে গুণা মনে করিয়া করে না এর লাগে এই গুণাতে মানুষের কোনো তৌবা হতো না আল্লাহ শোনাতে মানুষ নাই এলে আমার দোস্তর বুঝলি গেল ওয়াজ তো খাইলে মেইন ওয়াজ হইব আগে আমার বড় ওয়াজ নানি আজকে তো ওয়াজের ভূমিকা হিসেবে আর আমরা আরবি তখন মুকদ্দমা আসতে প্রাথমিক স্তরের ওয়াজ এই হিসাবে কালকে তো ইনশাল্লাহ এই প্যান্ডেল বরিয়া মনে জায়গা হইতে বলার কালকে আপনারা চান্দা হয়ে খুব দিবারে এখন দোয় জিত হিসাবে আপনারা হোক আল্লাহর গরো সাহায্য করতে এর আগে তো নুরা মশাই চান্দা হয়ে গেছেন ও ফুঞ্জি এখন রয়েছেন এই ফুঞ্জি আর খিতা দিতে এখন যাই ফকটো আতায় থোড়া দিলাও কা লুকাই দিলেন জানি আর লুকাই দিস দোয়া খান করলি মধুর শরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম কুটুসান মিয়া 500 টাকা দিছেন দান কুটুসান মিয়া 500 টাকা দিছেন ও আচ্ছা ও মুরব্বি যাবেন 500 টাকা দিছেন আল্লাহর করম মধ্যে আল্লাহ তাআলা সদকা কবুল ফরমাইতে হোক আল্লাহুম্মা আমিন আরে আল্লাহর বান্দা আসলে 100 টাকা দিছে আল্লাহ তাআলা সদকা কবুল করতে আব্দুর রউফ সাহেব রউফ তো আল্লাহ আব্দুর রউফ সাহেব 100 টাকা দিছেন আল্লাহ তাআলা সদকা কবুল ফরমাইতে আরে আল্লাহর বান্দা 500 টাকা আল্লাহর ঘরে লুকাই দিছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সদকারে বেহদ কবুল ফরমাইতে হোক আল্লাহুম্মা আমিন এই সদকার জরিয়া করিয়া দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা বালাই নসিব ফরমাইতে হোক আল্লাহুম্মা আমিন এলাকার মানুষ তো বহুত দান দক্ষিণা খন্ডওয়ালা আল্লাহ তাআলা সবার সদকার কবুল ফরমাইতে হোক আল্লাহুম্মা আমিন আর দক্কা ভাই 1000 টাকা চাখা দিলে আনবি তো 1000 টাকা এর আগে তো 1000 এলান হচ্ছে আমি তো কোনো লাভ হইল না 1000 টাকা দক্কা মাললে লুকাইয়া তখন জানি সদকা খয়রাত ইটা না দিবারলে একটা যদি কোনো বাহানা বানায় আরি তো কোনো জাত কামিয়াব হইতে পারত না আমি একটা ওয়াকিয়া কই আপনাদের সামনে আজ কোরআনে কারীমের মধ্যে সূরা মানে কলম 29 নম্বর পারা 2 নম্বর সূরা কলম এগুলো হয় সূরা কলমের এক রুকু আছে আর রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা আয়াত আছে আর এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক তিন ভাইয়ের কথা উল্লেখ করছেন আর যে তিন ভাইয়ের বাপ যখন জীবিত আসলে আর বাপে তারা আল্লাহ রাব্বুল আলামিন বহুত মাল দিচ্ছেন বড় বাগান আসলো আর বাগান দিয়ে ফল ফুটতে ফাড়িতে সময় বাফার একটা আদতও আসলো আর প্রথমে গরিব মিসকিন দিয়ে তারা আগে দিয়ে তারা হক আদায় হলে জাকাত দিয়ে বাদে মাল অবশিষ্ট মাল্যে বাড়ি দিতে আর গরিব হলের জানা থাকতো যে প্রতি বছর ও টাইমও ই আল্লাহর বন্ধায় ফল ফাড়িবা আমরা সবাই বস্তা বস্তা লিয়ে গেলে ব্যাগডুগ লিয়ে সব লাইন দিলে নেবে যখন তার বাপর যখন ইন্তেকাল হয়ে গেল আর তো তার আওলাদ গালিবান 3 জন তুইয়া গেছেন আর এই 3 জনে হইলে আমরা বাপ তো বড় আলু আর সারা গরিব হলের দিতে আমরা আর জাকাত দিতাম না আমরা ওলা এক টাইমে আমরা ফল ফুটে আমরা ফাড়ি মারে যে সময় সব মানুষ ঘুমো থাকবা তাহলে একটা প্ল্যানিং করছো না রে সব মানুষজন ঘুমো থাকবো ওই সময় আমরা ফল ফাড়িয়ে লিয়ে যাই গিয়ে তো মানুষ কেউ দেখলো না করি বলে হাইল না কোরআন আল্লাহ এরা কথা উল্লেখ করো ভাইরা إنا بلوناهم كما بلونا أصحاب الجنة
আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে আমি মক্কাবাসীকে পরীক্ষা করছি যেভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাগানওয়ালাকে পরীক্ষা করছি إذ أقسموا ليصرمنها مصبحين ولا يستثنون বাগানওয়ালা কসম খাইলিছুন আমরা আমাদের কোনো মাল গরিব মিসকিনকে দান করতাম না তারা তো কসম খাইলছুন আজ গরিব হলে খেয়ে রইতাম না আমরা فطاف عليها طائف من ربك وهم نائمون আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে যখন তারা এই নিয়ত করছে যেই মাত্র তারা এই খারাপ নিয়ত করার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে একটা আযাব আয়া তাদের বাগানকে জ্বালাই দিছে বাগান জ্বালাই শেষ হচ্ছে তারা আমন তো জানেন না তারা তো নিয়ত হয়ে তারা তো গরবা তারা মন এই তো ফজরের আগে আরি فأصبحت كالصريم فتنادوا مصبحين أن اغدوا على حرثكم إن كنتم صارمين فتنادوا مصبحين الله فرميتنا يخوين نري فجر آگے تهجد السماء تخارم بخلنا كترا أن اغدوا على حرثكم إن كنتم صارمين যদি মাল সব মাল যদি আনতে চাও তাহলে ফজর আগে তোমরা বাগানের দিকে রওনা হয়ে যাও জলদি উঠে ফোন ফরমাইতা فانطلقوا وهم يتخافتون ألا يدخلنها اليوم عليكم مسكين الله ফরমাইতা তারা খুব আস্তে আরি মানে ওলা আস্তে আড়িতে মানে সর আগে তো মানে খড়ম বিন্দিতা সবে খড়ম খুলে লিছেন যে হলমর আওয়াজে হয়তো দাঁড়ার মাঝে ঘুম ভাঙ্গিতে পারে এরা গরিব উঠে যাবে আর সব মঞ্চর তিন ভাই জবান থেকে এক আওয়াজ আল্লাহ ইয়াদখুলান্নাহা আল-ইয়াওমা আলাইকুম মিসকিন আজকে কোনো গরিব মিসকিন ডাল লইতে পারতো না আজকে কোনো গরিব মিসকিন আমাদের বাগানের ডাল লইতে পারতো না এক আওয়াজ ওয়াগাদাউ আলা হারদিন কাদিরিন এটা তো তারা দেখা যায় বাগানও গিয়া তো বাগান তো আছেন ভাই না এর আগে আমরা শুনছি জানি এই নিয়ত করার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে আযাব আইয়া আস্তে বাগান দেওয়া জ্বালাই শেষ হয়ে দিছে আল্লাহ ফরমাইতরা فلما رأوها قالوا إنا لضالون بل نحن محرومون যখন তিনো ভাই বাগানকে যখন দেখলা বাগান দেখার পর বাগান তো চিনতেই না তিনো ভাই জবান থেকে এক আওয়াজ বাইর হইল ইন্না লাদাল্লুন আমরা তো পথভ্রষ্ট হয়ে গেছি আমরা তো গুমরা হয়ে গেছি আমরা তো মাহরুম হয়ে গেছি আমরা বাগান তো নাই এখন তো তিনজনে খিতা হরতা খিতার লাগে আল্লাহ বাগান নষ্ট করছেন গরিব মিসকিন দে না দিবার নিয়ত করার কারণে আল্লাহ তাআলা বাগানে খিতা জ্বালাই দিছে আমরা হত প্ল্যান হলে হায় রে জাকাতই বাঁচিবার লাগি জাকাত না দিবার লাগে আমরা ইমানওয়ালায় কত জাত ষড়যন্ত্র হলে জাকাত না দিবার লাগে কোরবানি দিয়ে বাঁচিবার লাগে কত জাত আমরা ষড়যন্ত্র হয় তাহলে বাঁচি জিমু ইয়াদ এখন জানি কোরবানি তো প্রায় বেডিংটোর উপর কোরবানি বাজিব 90% উপরে বেডিংটোর উপর কোরবানি বাজিব থাকে 95% বেডিংটোর উপর কোরবানি বাজিব থাকে বা খিতার লাগে সব বেডিংটোর কাছে তো ফার্স্ট 5% তো আলাপ করলাম সোনা রূপা নাই না সোনা থাকে লোকে ক্যাশ মানি থাকে ক্যাশ মানি আর সোনাগুলি প্লাস হয়ে দেখা যায় 52 তোলা রূপার দামের পরিমাণ যদি মানে মূল্য হয়ে যাব আর তাহলে কোরবানি কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় যখন আপনারা কইবা কিন্তু আদায় খায় করতো তো বেটার জিম্মাদার বেটা নানি ও বেটা আদায় করতে হয় আমরা এটা তুইয়া এই লাইন তুইয়া আমরা দেখা যারা কোরবানি দিই যখন লোকে এক নাম দিলাম দুই নাম দিলাম বললাম এক নাম নবীজির রুহুর উপরে দিলে এক নাম সাহাবির উপরে দিলে এক নাম আমার বাম দুনিতে গেছে তার উপরে দিলে এটা তো দেবা তোমার লাগে নফল দেবা তুমি ফরজ তুইয়া ওয়াজিব তুই নফল দিলে পারো তুমি তোমার যে স্ত্রী আছেন এই স্ত্রীর তো হক হইলে গিয়ে তার যে কোরবানি যেগুলো আছে তুমি আদায় করতে তো বেটি যাইতো হানো হচ্ছে না এইলা বাদ যখন আমরা মানে জাকাত আর কোরবানি আদায় না করবার বিভিন্ন মানুষের পন্থা অবলম্বন করে বললাম যে এটা মানে টেকায় অবশিষ্ট থাকবো ইয়া তো খেতর জমিনের উপর কোনো জাকাত নাই তখন দেখলাম 1 বছর তো ওই গেছি টেকার উপরে লগে লগে বছর ফুরবার আগে জমিনে হাল লইলাম খেতর লাগিয়ে গইলে গিয়া আল্লাহ দুকা দেওয়া ইয়াই তখন জানি এটা আল্লাহ রাব্বুল আলামিন
আর কোনো লাইনে তা লইয়া যাইবে বুঝ পাইতাম না আমরা। তখন তিনো ভাই দেখলা তো আমরা তখন তা শেষ হয়ে গেছে, আমরা বাদ নিয়ত করছি। তিনো ভাই ওটা হইলা বাল নাহনু মাহরুমুন, আমরা তো মাহরুম হয়ে গেলাম, আমরা তো বঞ্চিত হয়ে গেলাম। قال أوسطهم ألم أقل لكم لولا تسبحون قالوا سبحان ربنا إنا كنا ظالمين। তিনো ভাই উঠিয়া কইলা সুবহান রাব্বিনা, আল্লাহ আপনি বড় পাক, আপনি বড় পবিত্র। ইন্না কুন্না জালিমিন, আমরা তো জালিম হয়ে গেছি, আমরা তো জালিম হয়ে গেছি। ফাআকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতালাওয়ামুন, এক ভাই আর ভাই দিকে তাকাইয়া কইন্নর গালাগালি আরম্ভ করলা, গালাগালি আরম্ভ করলা। একজনে কইলা তুই নি পরামর্শ দিছ, তুই নি পরামর্শ দিছ, তোর কারণে আমাদের বাগান জ্বলি গেছে। একজন আরেকজন হয়ে গেল হ্যাঁ তুই বেড়া এটা হলো, তোর এটা করার কারণে বেড়া খাইছে। আর ইউটা ই মশার আগে তুই দিছ, সারা তো শেষ। قالوا يا ويلنا إنا كنا طاغين, আর সব বাইতে উঠিয়া কইলা ইয়া ওয়াইলানা, হ্যাঁ আমাদের বরবাদি, হ্যাঁ আমাদের বরবাদি। ইন্না কুন্না তাগিন, আমরা সব তো গুনাহগার, আমরা সব গুনাহ করি, সবে গুনাহ করে দিছি। অনেক কাম হরে এক রাস্তা হইলে গিয়া এখন ধরে গালি এই কোনো লাভ হইতো না। সব তিনজন এখন লাগে আল্লাহর ফাওয়ার মধ্যে পড়ে যায়, তিনজন এখন লাগে আল্লাহর কুদরতের ফাওয়ার মধ্যে পড়ে যায়, পড়ে আল্লাহর কাছে তিনজন খাওয়া আরম্ভ করে। عسى ربنا أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راغبون। আল্লাহ যত তরফে আশা আছে, আমরা যদি আল্লাহর ফাওয়ার মধ্যে যদি পড়ে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাগানকে পুনরায় আবার বানাই দিলেইবা। তো আমরা তওবা যদি করলে এর লাগে আমাদের দোস্তর বুজুর্গ আমরা দিন মধ্যে যেটা গুনাহ হইছে, গুনাহ তওবার রাস্তা হইলে গিয়া যে গুনাহ করে লেছি ওটা গুনারে আমরা আর করতাম না, গইলে তওবা। হক আদায় করার করছি না, হকগুলো আদায় করে লিমু, ও নিয়ত করেছি এগুলো না বলে তওবা। বাদ বুঝছি নিতা কইছি তওবা খারাপ হয়। এখন হক আদায় করছি না, হকগুলা যদি পুনরায় আমরা আদায় করার নিয়ত করে লেছি ওগুলো এখন তওবা, ওগুলো তওবা। আমি আল্লাহর হক ছাড়াই দিছি, নামাজ ছাড়াই দিছি, রোজা ছাড়াই দিছি, নামাজগুলা কজা পড়া আদায় করা আরম্ভ হইতাম, কজা আরম্ভ হইতাম, ওই লোক মারলে তওবা। আরে তওবা করে ইস্তেগফার পড়া আরম্ভ করলাম আর নিজের সংশোধন করলাম না, এগুলো তওবা হয় না। বুঝছো নাকি? তা হয়েছে তওবা যখন হইতাম, ইস্তেগফার যখন হইতাম, দিনের মধ্যে থাকতো আল্লাহ খার খার হক পাকি রয়েছে আমার উপরে, আমার স্ত্রীর মোহর দিছে না, এবং আস্তে আস্তে মোহর আদায় করা আরম্ভ হইতাম। কিস্তি কিস্তি দিলাম, তাদের ওই জীবনে নিবা অনেক মানে মনে ফাতিমি হলে যে করলাম ও কিস্তি কিস্তি দেওয়া আরম্ভ হয়ে যেত, মোর আদায় হয়ে যাবে। ও এগুন দিতে বড় জমা জানা দিলাম, দিয়ে তাক্তা করলাম আমার টাকা দাও, জরুরত পড়ছে 500 টাকা তুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা মাফ করতে হোক, আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. استغفر الله إن الله غفور رحيم، استغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. أيضا بقوي قسم نرى نماذا فريتا أنا مي نرى কথা রাখতে গিয়েছি আমি হইয়ার না দিন আমার তারিফ রাত লাগেন না হইয়ার আমি শহর আসলাম 2 দিন আগে, খাইল লাইতো ট্রেনও আসলাম, ফোর রাইতো ট্রেনও আসলাম। আরে মানে নারাজ হয়ে যাবো তাহলে গিয়ে আমি আইসি আর আইয়া হইয়া আসে 2 ঘন্টা আগে, তা ঘুম না হইলে অটোমেটিক গোলা বাঙ্কে যাই পাক্কা মা। এবার দেশে নারাজি হইবা জবানোর জয় হিসেবে হয়েছেন না ইলাম না হলে। এরপর দোয়া করো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সালাতান তুনজ্জিনা বিহা মিন জামি'আল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকযি লানা বিহা জামি'আল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামি'আস সাইয়্যাত ওয়া তারফা'না বিহা 'indaka 'alad darajat ওয়া তুবাল্লিঘুনা বিহা aqsal ghayat min jami'il khairat fil hayati wa ba'da al mamat إنك على كل شيء قدير. اللهم آت نفوسها تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها أنت وليها ومولاها. اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك ويا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. اللهم إن قلوبنا ونواصينا وجوارحنا بيدك
لم تملك بها شيئا، فإذا فعلت بنا فكن أنت ولينا واهدنا إلى سواء الصراط. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان، واجعلنا من الراشدين المهديين، واجعلنا من عبادك الصالحين، واجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. اللهم إن تعذبهم فإنهم عبادك، وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم. وزكريا إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير الوارثين. وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم بلغ عنا صلاتنا وسلامنا إلى حبيبك ونبيك محمد مصطفى صلى الله عليه وسلم. اللهم اهدنا الصراط المستقيم. اللهم اهدنا الصراط المستقيم. اللهم اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. يا الله مجلس أفنى بأحد قبول المنظور فرما. يا الله أفنى البنداخل ربا الله. يا الله أفنى المحبة ربا الله. أفنى الحبيب المحبة ديرك شمتي بويسن ربا الله. يا الله رب مبارك بعد يا رب. يا الله رب بارك بأحد قبول المنظور فرما ربا الله. يا الله يبارك ياخذ يا دنيا بمؤخرة رب عليه نصيب فرما. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. يا الله أسكيجل سرقطن دين ربا الله. يا الله سجل ساقم خيل ربا الله. يا الله جيش مسلم مهمان خلايت ربا الله. يا الله بتخر ربا الله مزغر مدفو سيدي ربا الله. يا الله مهمان ورا زبان تقول خطا بعيد فريو. يا الله جيقول خطا شندر ربا الله لا خرف عداوة ربا الله. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. يا الله جت خطا بعيد ربا الله. يا الله مدي انتشار جو فتنة ويبيت خطا تقرب الله. أفنى أمر شرار أفنى بس يتغرد في دان فرماي ربا الله. يا الله مسجد أفنى قبول فرما. يا الله مسجد ربا الله جرى شاهد جخري دنيا تيجسن ربا الله. يا الله القبر النور دي بريد لي ربا الله. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. مسجد تزرية خلاص أفنى الخيبي خزانة إفراخ ديو. يا الله مسجد ربا الله فرنا ولا فرنا شرار أفنى قبول فرماي ربا الله. يا الله يا أرحم الراحمين لقد ربا الله مردگان خلاص ربا الله فتخر ربا الله فجنة بشي بناي دي ربا الله. يا الله جل زنداس ربا الله إيمان الإسلام ورفع قائمة دائم ركي ربا الله. جيدين دنيا تكي أفنى جوار من شو يجيبو. يا الله مدى زبان تي كل ما لا إله إلا الله محمد رسول الله فرأي دنيا تكي ليا جي ربا الله. يا الله نبي الإسلام لدعاء قبول المنظور فرما. وصلى الله على النبي الكريم. آمين برحمتك يا